বাড়ির কাজের ভুয়া বাড়ির মালিকের সাথে কি কাজটাই না করলো দেখেন। বাড়ির মালিক তো বসে বসে ফোন চাপতেছিল, তখন তো বাড়ির কাজের ভুয়া একটা কার্টুন এনে বাড়ির মালিকের উপরে বসায় দেয়, দিয়ে তাকে ঢেকে দেয়। তখন তো বাড়ির মালিক বলতেছে, কি করতেছিস তুই, কার্টুন দিয়ে আমাকে এভাবে ঢেকে রাখতেছিস কেন? তখন তো কাজের ভুয়া বলতেছে, স্যার আপনি চুপ করে বসে থাকেন, আজকে আপনাকে একটা জিনিস দেখাবো। আর ঠিক সেই সময় তো বাড়ির মালকিন চলে আসে, এসে তো বলতেছে, কিরে তুই কার্টুনে কি করিস? তখন তো কাজের ভুয়া বলতেছে, কার্টুনটা তো অনেক দিন থেকে পড়ে আছে, অনেক ময়লা হয়ে গেছে, এটা এজন্য আমি পরিষ্কার করতেছি। তখন তো বাড়ির মালকিন বলতেছে, আচ্ছা পরিষ্কার করে আবার তুলে রাখ। তখন তো বলতেছে, আচ্ছা ম্যাডাম আমি তুলে রাখবো। তখন তো বাড়ির মালকিন বলতেছে, আচ্ছা তো স্যার কি চলে গেছে? তখন তো কাজের ভুয়া বলতেছে, হ্যাঁ স্যার তো একটু আগেই চলে গেল, আমি দেখলাম। তখন তো বলতেছে, আরে তুই ভালো করে দেখ তোর স্যার আসলেই চলে গেছে কিনা। তখন তো তখন তো কাজের ভুয়া বলতেছে, আচ্ছা আপনি এত করে যেহেতু বলতেছেন, আমি তাহলে আবার একটু দেখে আসি। তখন তো বাইরে যায় দেখার জন্য। বাহির থেকে এসে বাড়ির মালকিনকে বলতেছে যে, ম্যাডাম স্যার আসলেই চলে গেছে, স্যার আর নাই। তখন তো স্যার তো এইদিকে কার্টুনের ভিতরে বসে আছে আর ভাবতেছে, দেখি আমার সাথে আজকে কি করে। আর ঠিক সেই সময়ই তো বাড়ির মালকিন বলতেছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন বাহিরে যা। তখন তো বাড়ির কাজের বুয়া বলতেছে, আমি যদি বাহিরে যাই তাহলে ঘরের এই কাজগুলো কে করবে? তখন বলতেছে, তোকে বেশি কথা বলতে হবে না, আমি যা বলছি তাই কর। তখন তো বাড়ির কাজের বুয়া বাহিরে চলে যায়। আর এদিকে তো স্যার কার্টুনের ভিতরে বসে ঘেমে তো অবস্থা খারাপ। আর এদিকে তো তাদের ভিতরে তর্কাতর্কি চলতেছে। ম্যাডাম তো বলতেছে যে, তোকে বাইরে যেতে বলছি না। আর কাজের ভুয়া তো বলতেছে, ম্যাডাম আমার তো কাজ আছে, এই কাজগুলো তো করতে হবে তাই না? আপনি বারবার করে ডাকবেন আর আমি শুনবো। তখন তো একটা সময় বাড়ির মালকিন রাগ হয়ে তাকে বলতেছে, তুই এখন যাবি, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে দেখেন কি হলো। আর এদিকে তো কার্টুনের ভিতরে বাড়ির মালিক চুপ করে এমনভাবে বসে আছে, সে কিছু বলতেও পারতেছে না, কারণ সে দেখতে চাইতেছে যে তার সাথে আজকে কি হয়। আর এইদিকে তো বাড়ির মালকিন তাকে অনেক গালাগালি করতেছে। আর একটা সময় তো সে রাগ হয়ে ঘরের বাইরে চলে যায়, আর সে বলতেছে যে, যাক আজকে আমি এই ঘরে কোনো কাজই করব না, আমি বাইরে গেলাম। আর এদিকে তো বাড়ির মালকিন সে তার বয়ফ্রেন্ডকে কল দেয়। আর অন্যদিকে তো তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, জান আজকে বাসায় কেউ নেই, আমার স্বামী অফিসে চলে গেছে, আজকে বাসা গোটায় ফাঁকা, তুমি চলে আসো, তোমার সাথে আজকে অনেক গল্প করব। অনেকভাবে রিকোয়েস্ট করে তার বয়ফ্রেন্ডকে তার বাসায় আসার জন্য। একটা সময় তো তার বয়ফ্রেন্ড তার বাসায় চলে আসে। আসার পরে তো তারা দুইজন গল্প করা শুরু করে দেয়। তাদের ভিতরে এমন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গল্প চলতেছে, যেন তাদের গল্প শেষই হচ্ছে না। বাড়ির মালকিন তার বয়ফ্রেন্ডকে বলতেছে, তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে এখান থেকে আমাকে নিয়ে যাও। আর বয়ফ্রেন্ড তো বলতেছে, আরে এখনই না, আরও দেরি আছে, অনেক সময় আছে। বাড়ির মালকিন বলতেছে, আরে সময় নেই, আমার জামাই যদি কোনোদিন এটা বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর তার বয়ফ্রেন্ড তো বুঝতেছে না। আর এদিকে তো বাড়ির মালিক কার্টুনের ভিতর থেকে সব কিছু শুনতে পাইতেছে, সে তো মনে মনে ভাবতেছে যে এটাই কি তাহলে আসল রহস্য। আর এদিকে তো বাড়ির মালকিনের বয়ফ্রেন্ড তার সাথে অনেক আলাপ করতেছে, গল্প করতেছে, বলতেছে, আরে যা কিছু হোক না কেন আমি তো তোমাকে বিয়ে করবই তাই না? সে বলতেছে, আরে আমার জামাই যদি কোনো রকম বুঝতে পারে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এ কথা যখনই বাড়ির মালিক শুনতে পায় তখন তো তার আরও বেশি মন খারাপ হয়ে যায় যে আমার বউ এত কিছু করে আমি বাসায় না থাকায়। তখ- তখন তো বলতেছে, তখন তো বাড়ির মালিকিন বলতেছে যে, তুমি যেমনি পারো আমাকে এখান থেকে নিয়ে যাবে। আর ঠিক সেই সময় তো এ কথা বলা মাত্রই বাড়ির মালিক সে কার্টুন থেকে বের হয়ে আসে, এসে বলতেছে, বাহ, তাহলে তোমার মনে এটাই ছিল। তখন তো বাড়ির মালকিন বলতেছে, তুমি এখানে কেন, তুমি না অফিসে গেছো? তখন বলতেছে, আমি অফিসে যাইনি, তোমার এই কীর্তিকাণ্ড দেখানোর জন্য আমি এখানে চুপ করে বসে আছি। তখন তো দেখেন বাড়ির মালকিন হতবাক অবাক হয়ে গেছে, এটা কি হলো? সে সে তো অফিসে গেছে, সে দেখি এখন ঘরের ভিতরে। এখন তো বাড়ির মালিক বলতেছে, তুমি এটা করো আমি আগে জানতাম না, আজকে আমি হাতে নাতে ধরতে পারছি তোমাকে, আমি আজকেই তোমাকে ডিভোর্স দিব। তুমি এত সুন্দরভাবে যে নাটক করতে পারো এটা আমি আগে জানতাম না। আমি তোমাকে অনেকভাবে বিশ্বাস করতাম, আমি তোমাকে কখনো অবিশ্বাস করতাম না। তুমি আমার বিশ্বাসের যে এই ঘাতকতা করবা, আমার আমানতকে খেয়ানত করবা, এটা আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে আমি তোমাকে কখনো বিয়ে করতাম না।
আর বিয়ের আগে যদি জানতাম তাহলে তো তোমাকে বিয়েই করতাম না। এভাবে তো অনেক কিছু গালাগালি করতেছে। আর বাড়ির মালকিন তো সবকিছু শুনতেছে, কিন্তু বলার মতো কোনো ভাষা নাই যে তার জামাইকে সে কি বলবে। আর তার জামাইয়ের যে আক্ষেপ, একজন জামাইয়ের বউ যদি অন্য কারোর সাথে পরকীয়া করে তাহলে কি একজন জামাইয়ের মাথা ঠিক থাকে? ঠিক এমনটাই, জামাইয়ের সামনে তার বউ আরেকজনের সাথে পরকীয়া করতেছে, সে কেমনে ঠিক থাকে আপনারাই বলেন। জামাই তো তার বউকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু তার জামাই তো বুঝতেছে না, কিন্তু তার বউ তো বুঝতেছে না, সরি, তার বউ বুঝবে কেমনে? তার তো একটা বয়ফ্রেন্ড আছে, কারণ তার জামাই থাকা সত্ত্বেও সে আরেকটা ছেলের সাথে কথা বলে। এখন জামাই এটা কিভাবে মেনে নেয়? বউ বলতেছে তার জামাইকে যে, জান, আর কখনো আমি এমনটা করব না। আমি এই ছেলের সাথে আজকে ব্রেকআপ করব। এই ছেলেকে আমি বিয়ে করব না। আমি তোমার আছি, তোমারই থাকবো। আর জামাই কি আর কথা শুনে? বউ তো অনেকভাবে কান্নাকাটি করে তার জামাইকে বলতেছে যে, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও না। এটা এত কিছু করার পরও জামাই তো শুনতেছে না। একটা সময় তো বাড়ির মালকিন তার জামাইকে বলতেছে যে, যাও, তুমি আমাকে যেহেতু রাখবে না, তাহলে আমি আমি এই ছেলের সাথেই চলে যাব। তখন তো জামাই বলতেছে, যাও না, দেখি আমার মতো তোমাকে কে ভালোবাসে। একটা সময় তো জামাইয়ের অনেক প্রচণ্ড রাগ উঠে যায়। তখন তো বাড়ির মালকিন বলতেছে যে, তুমি আমাকে রাখবে না, তাহলে আমার আর কি করার, আমি এই ছেলেকেই বিয়ে করব। তখন তো তার বয়ফ্রেন্ডকে তার পাশে নেয়, পাশে নিয়ে তাকে অনেকগুলো কথা শোনায়। আর একটা সময় তো জামাইকে বলে দেয়, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা হবে না। তখন তো বাড়ির মালকিন যে তার বয়ফ্রেন্ডকে বলতেছে, আচ্ছা তুমি আমাকে বিয়ে করতে পারবে? আমি কিন্তু তোমার জন্য এত কিছু করতে পারলাম, আমার জামাইয়ের সাথে আমি এত এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলাম, তুমি আমাকে বিয়ে করো, তা না হলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার বয়ফ্রেন্ডকে সে বুঝাইতেছে, কিন্তু কিন্তু তার বয়ফ্রেন্ড তো মাথা নাড়াইতেছে, বলতেছে হ্যাঁ আমি বিয়ে করব। সে বলতেছে যে, আচ্ছা আমি তোমাকে বিয়ে করব, কিন্তু এখানে তো একটা সমস্যা হবে, তাই না? তখন তো জামাই বলতেছে, কি সমস্যা হবে তুমি দেখো। তখন তারপরে তো তার বয়ফ্রেন্ড বাইরে চলে যায় বাড়ি থেকে। তখন তো বউ তার জামাইকে বলতেছে, জান, এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও না।